হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো এর আগে আমরা অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করেছিলাম, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 50টি কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করেছিলাম। যেই 50টি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু যে 2024 সালে যে এসএসসি জিডি হলো, সেখানে কি রকম টাইপের প্রশ্ন এসছে কারেন্ট অ্যাফেয়ার্সের, তার উপর ভিত্তি করে কিন্তু সেই 50টা প্রশ্ন নেওয়া হয়েছিল। ঠিক আজকেরটা মার্চ মাসের 50টা প্রশ্ন কিন্তু আজকের ভিডিওতে নেওয়া হয়েছে। এই 50টা প্রশ্নও কিন্তু ধরে নাও প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে যে আগে যে বিগত বছরগুলো যে প্রশ্নগুলো এসছে তার সঙ্গে কিছু মিল খুঁজে পাওয়া গেছে। এই মিল প্রশ্নগুলোই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। তো আজকে আমরা কিন্তু আলোচনা করব মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে। তোমরা দেখতেই পাচ্ছ সেটা এমসিকিউ ফরম্যাটে আলোচনা করব। তোমাদের আগে থেকে বলেছিলাম যে তোমরা কি এমসিকিউ ভাবে চাও, নাকি ওয়ান লাইনার ভাবে চাও, নাকি তোমরা যে এমসিকিউ চাচ্ছ সঙ্গে সঙ্গে কিছু তার উত্তরের বেসিসে কিছু সাপেক্ষে কিছু এক্সট্রা পয়েন্ট চাচ্ছ। তাতে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে যে না, যেরকম চলছে এরকমই চলুক, সেজন্য আমি আর এক্সট্রা কিছু অ্যাড কিন্তু এখানে করিনি। ঠিক আছে, তো দেখো আমাদের যে ডেইলি রুটিনটা আছে, রুটিনটা একবার শুনে নাও কি রয়েছে। রবিবার দিন কিন্তু প্রত্যেক রবিবার করে ক্লাস কিন্তু থাকে। সকাল 9টায় হিন্দি ক্লাস থাকে, সন্ধ্যে 7টায় অঙ্ক ক্লাস থাকে। সোমবার সকাল 9টায় কারেন্ট অ্যাফেয়ার্স, সন্ধ্যে 7টায় ইতিহাস। এরপর মঙ্গলবার দিন রিজনিং থাকে, আর সন্ধ্যে 7টায় কিন্তু অর্থনীতি থাকে। বুধবার দিন সকাল 9টায় স্ট্যাটিক জিকে, সন্ধ্যে 7টায় অঙ্ক। বৃহস্পতিবার দিন জিকে এমসিকিউ কোথা থেকে, ইতিহাস আর ভূগোল থেকে, এটা থাকে সকাল 9টায়, আর সন্ধ্যে 7টায় কিন্তু হিন্দি থাকে। শুক্রবার দিন সকালে কোনো ক্লাস নেই, সন্ধ্যায় কিন্তু 7টার দিকে পলিটি রয়েছে। শনিবার দিন ভূগোল আর সকালে, আর সন্ধ্যায় কিন্তু রিজনিং। তো আজ সোমবার, অর্থাৎ আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর সময় সকাল 9টা বাজে এখন, তাই না? তো আমরা একদম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হয়ে গেছি সকাল 9টাতেই। তো তোমরা অবশ্যই এই ক্লাসগুলো কিন্তু প্রত্যেকটা করবে, তাহলে তোমরা বুঝতে পারবে, বা ক্লাসগুলো করলে তোমরা নিজেরা প্রিপেয়ার হতে পারবে এসএসসি জিডি 2025 এর জন্য। আর তোমাদের জন্য একটা সুখবর তো দেওয়াই হয়েছে, তাই না? সুখবরটা হলো যে আমাদের কিন্তু প্রত্যেক রবিবার করে, যেমন গতকাল রবিবার ছিল সকাল 10টা থেকে 10টা AM থেকে 10টা PM পর্যন্ত কিন্তু প্রত্যেক রবিবার এসএসসি জিডির ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে। সেই মক টেস্টের লিংক হলো www.pacherpathshala.com। তো এটা যদিও লেখাটা ভালো হলো না, তো এটার সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে। তো তোমরা সেই ভিডিওটি দেখে অবশ্যই সেই মক টেস্টগুলো অ্যাটেন্ড করবে, তাহলে বুঝতে পারবে বা যাচাই করতে পারবে নিজেকে যে তুমি কতটা প্রিপেয়ার। প্রত্যেক রবিবার দিন কিন্তু এই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত সেই পরীক্ষাটা নেওয়া হবে। এমনকি তার পরের দিন অর্থাৎ সোমবার আজ সকাল 10টার মধ্যে কিন্তু সেটার রেজাল্টটা কিন্তু প্রকাশিত হবে। অবশ্যই তোমরা সেই মক টেস্টটা দিবে, এমনকি তোমার বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে এই মক টেস্টের বার্তাটা পৌঁছে দেবে, যাতে তারাও নিজেকে যাচাই করতে পারে, তাই না? তো চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যায়। 51 নম্বর থেকে শুরু করেছি, কারণ আগের দিন 50 পর্যন্ত হয়েছিল, তাই না? এই জন্য আজ 51 থেকে শুরু করা। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান কত? অপশন এ তে রয়েছে 118, বি তে রয়েছে 122, সি তে রয়েছে 126, নাকি ডি তে রয়েছে 230। তাহলে এটার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন সি 126, অর্থাৎ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024-এ ভারতের স্থান 126তম। ঠিক আছে, নেক্সট দেখো। ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? অপশন এ তে রয়েছে সমরেশ মুখার্জি, বি তে রয়েছে দীনেশ রানী, সি তে রয়েছে সতীশ শ্রীবাস্তব, ডি তে রয়েছে নবীন জিন্দাল। তাহলে এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন ডি নবীন জিন্দাল, অর্থাৎ ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন নবীন জিন্দাল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো। কোন দেশ থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য অপারেশন ইন্দ্রবতী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপারেশন ইন্দ্রবতী লঞ্চ করা হলো? ইউক্রেন থেকে, হাইতি থেকে, আমেরিকা থেকে, নাকি অপশন ডি জার্মানি থেকে? তো এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন বি হাইতি। হাইতি থেকে
ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য কিন্তু অপারেশন ইন্দ্রবতী লঞ্চ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2024 প্যারিস অলিম্পিকে ভারতের পতাকা বহনকারী হচ্ছেন কে? যেহেতু এটা মার্চ মাসে, সেহেতু কিছু কিছু প্রশ্নে হচ্ছেন বা চলছে এরকম কিছু থাকবে, তাই না? এটা মার্চ মাস থেকে কিন্তু না, এই জন্য। দীপক কুমার দহিয়া, মেরি কম, নীরাজ চোপড়া নাকি ডি শরৎ কমল? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি শরৎ কমল। 55 নম্বর প্রশ্ন, প্রথম গ্লোবাল ইনইকুয়ালিটি রিসার্চ অ্যাওয়ার্ড পেলেন কে? অপশন এ তে রয়েছে বিনা আগ্রওয়াল, বি তে রয়েছে জেমস বয়েল, সি তে রয়েছে জিসন সিং, অপশন ডি তে রয়েছে এ ও বি উভয়। অর্থাৎ এই যে বিনা আগ্রওয়াল আর বি জেমস বয়েল এরা উভয়, তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি এ ও বি উভয়, অর্থাৎ বিনা আগ্রওয়াল আর হলো জেমস বয়েল। নেক্সট প্রশ্ন, পুষ্পক নামে পূর্ণ ব্যবহারযোগ্য লঞ্চ ভেহিকেল সফল পরীক্ষা করলো কে, বা কোন সংস্থা বলতে পারি আমরা এখানে? দেখো, নাসা, স্পেসএক্স, জাক্সা নাকি ইসরো? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, 2024 প্যারিস অলিম্পিকের জন্য ভারতের চিফ ডি মিশন পদে নিযুক্ত হলেন কে? অপশন এ তে রয়েছে মেরি কম, বি তে রয়েছে পিটি উষা, সি তে রয়েছে মীরাবাই চানু, ডি তে রয়েছে সাক্ষী মালিক। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মেরি কম। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, যা শর্ট ফর্ম এনআইএ, এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? অপশন এ তে রয়েছে সদানন্দ বসন্ত দাতে, বি তে রয়েছে উমেশ চন্দ্র শীল, সি তে রয়েছে দিগ্বিজয় রাঠোর, ডি তে রয়েছে অমরদীপ সিং। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সদানন্দ বসন্ত দাতে, তিনি কিন্তু ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন, তাই তো? নেক্সট প্রশ্ন দেখো, আর্মি কমান্ডার্স কনফারেন্স 2024 অনুষ্ঠিত হবে কোথায়? নিউ দিল্লিতে, অপশন বি তে রয়েছে হায়দ্রাবাদ, অপশন সি তে রয়েছে কলকাতা, অপশন ডি তে রয়েছে পুনেতে। তাহলে এটার কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে কিন্তু তাহলে আর্মি কমান্ডার্স কনফারেন্স 2024টা অনুষ্ঠিত হবে বা হয়ে গেছে অলরেডি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যা শর্ট ফর্ম কি ইউপিএসসি, এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? ঠিক আছে, দেখো, প্রথম রয়েছে উদিত প্যাটেল, বি তে রয়েছে হংস মিশ্র, সি তে রয়েছে মনোজ পুরী, ডি তে রয়েছে সন্তোষ রানী। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি হংস মিশ্র। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি ডিরেক্টর পদে কিন্তু তিনি নিযুক্ত হলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, সিলভেস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে কোথায়? তিরুবনন্তপুরমে, অপশন বি তে রয়েছে ভুবনেশ্বরে, অপশন সি তে রয়েছে চণ্ডীগড়ে নাকি অপশন ডি তে রয়েছে কলকাতাতে? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি চণ্ডীগড়ে, অর্থাৎ চণ্ডীগড়ে কিন্তু সিলভেস্টার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে। অপশন 62 নম্বর প্রশ্ন দেখো, সম্প্রতি একটি গ্রহাণুর নাম কোন ভারতীয় বিজ্ঞানীর নামে রাখলো আইএইউ? সতীশ রেড্ডি, জয়ন্তপুর, সি উমাপতি ধর নাকি ডি জয়ন্ত মূর্তি? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে জয়ন্তপুর। ঠিক আছে, 63 নম্বর প্রশ্ন, 2024 অ্যাবেল প্রাইজ পেলেন কোন দেশের গণিতজ্ঞ মিকেল তালাগ্রান? অপশন এ ফ্রান্স, অপশন বি জার্মানি, অপশন সি ইতালি, অপশন ডি কলম্বিয়া। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন এ ফ্রান্স। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এশিয়ার বৃহত্তম টিউলিপ ফুলের বাগান চালু করা হলো কোথায়? অর্থাৎ টিউলিপ ফুলের বাগান কোথায় খোলা হলো? ঠিক আছে, অপশন এ তে দেখো রয়েছে লে, বি তে রয়েছে মানালি, সি তে রয়েছে শ্রীনগর, ডি তে রয়েছে সোনমার্গ। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি শ্রীনগরে, অর্থাৎ এশিয়ার বৃহত্তম টিউলিপের উদ্যান বা টিউলিপের বাগান কিন্তু খোলা হলো কোথায়? শ্রীনগরে। নেক্সট প্রশ্ন, থার্ড সামিট ফর ডেমোক্রেসি হোস্ট করলো কোন দেশ? অপশন এ তে রয়েছে দক্ষিণ কোরিয়া, বি তে রয়েছে চীন, সি তে রয়েছে ঘানা,
আর ডিতে রয়েছে ইজিপ্ট। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ দক্ষিণ কোরিয়া। অর্থাৎ দক্ষিণ কোরিয়াই কিন্তু থার্ড সামিট ফর ডেমোক্রেসি হোস্ট করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বিশ্বের পোরেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী শহরের তকমা পেল কে বা কোন শহর? আচ্ছা, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ নাকি ইন্দোর বিশ্বের পোরেস্ট এয়ার কোয়ালিটি সম্পন্ন রাজধানী? আচ্ছা, অপশনগুলোই অন্য হয়ে গেছে। ঠিক আছে, এখানে অবশ্যই অন্যান্য দেশের রাজধানীগুলো হতো, তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি দিল্লি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 33তম সরস্বতী সম্মান 2023 পেলেন কোন ভাষার লেখক? প্রভা বর্মা। অর্থাৎ সরস্বতী সম্মান কে পেল এটাই জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, কোন ভাষা? মালায়ালাম, তামিল, কন্নড় নাকি মণিপুরি? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মালায়ালাম। এবার এই প্রশ্নটাকে যদি একটু ঘুরিয়ে দেয় যে 33তম সরস্বতী সম্মান কে পেলেন, তাহলে অবশ্যই হয়ে যাবে কি প্রভা বর্মা। প্রভা বর্মা কিন্তু এই কত 33তম সরস্বতী সম্মানটা পেলেন। সে কোথাকার বাসিন্দা? তাহলে হয়ে যাবে মালায়ালামের। বলা নেই এটা কোন ভাষার কথা বলা রয়েছে, মালায়ালাম ভাষার, তাই না? দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে, নকটিস নামে বিশাল আগ্নেয়গিরি আবিষ্কৃত হলো কোন গ্রহে? মঙ্গল গ্রহে, বৃহস্পতিতে, শুক্রতে নাকি শনিতে? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ মঙ্গলে। নেক্সট প্রশ্ন, বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো কোথায়? ঠিক আছে, অপশন এতে রয়েছে মহারাষ্ট্রে, বিতে রয়েছে কর্ণাটক, সিতে রয়েছে কেরালা, অপশন ডিতে রয়েছে রাজস্থান। কোথায় এটি তৈরি করা হলো? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি রাজস্থান। অর্থাৎ রাজস্থানই কিন্তু বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির উদ্বোধন করা হলো। 70 নম্বর প্রশ্ন, ওমেন্স এশিয়া কাপ 2024 হোস্ট করবে কোন দেশ? অপশন এ তে রয়েছে পাকিস্তান, বিতে রয়েছে চীন, সিতে রয়েছে শ্রীলঙ্কা, ডিতে রয়েছে মায়ানমার। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি শ্রীলঙ্কা। 71 নম্বর প্রশ্ন, 2024 আইএএ গোল্ডেন কম্পাস অ্যাওয়ার্ড জিতলেন কে? অপশন এ জসবন্ত রেড্ডি, মহেশ রাও, সিতে রয়েছে সমরেশ শীল, ডিতে রয়েছে শ্রীনিবাস স্বামী। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি শ্রীনিবাস স্বামী। জেন্ডার ইনইকুয়ালিটি ইনডেক্স 2022 এ ভারতের স্থান কত? 102, 104, অপশন সি 108 নাকি অপশন ডি 110? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি 108। নেক্সট প্রশ্ন, রঞ্জি ট্রফি 2024 জিতল কোন টিম? অপশন এ দিল্লি, বি কলকাতা, সি হায়দ্রাবাদ, ডি মুম্বাই। তাহলে রঞ্জি ট্রফি কে জিতলো? অপশন ডি মুম্বাই কিন্তু জিতলো। নেক্সট প্রশ্ন, গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2022 এ ভারতের স্থান কত? 134, 125, 109, 111? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ 134। নেক্সট প্রশ্ন, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই এর চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে? দীনেশ রাও, সঞ্জীব সাধু, রাহুল সিং, অপশন ডি সন্দীপ পুরী। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি রাহুল সিং। নেক্সট প্রশ্ন, কোথায় নৌসেনা ভবন নামে নতুন হেডকোয়ার্টার পেল ইন্ডিয়ান নেভি? নৌসেনা ভবন। ঠিক আছে, দেখো অপশন এ তে রয়েছে দিল্লিতে, অপশন বি তে রয়েছে কোচি, অপশন সি তে রয়েছে বিশাখাপত্তনম, অপশন ডি তে রয়েছে মুম্বাই। তাহলে এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ দিল্লি। নেক্সট প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? স্পিরিচুয়াল ফেস্টিভ্যালটা কোথায় অনুষ্ঠিত হলো? অপশন এ তে দেখো রয়েছে হায়দ্রাবাদে, বি তে রয়েছে কলকাতাতে, সি তে রয়েছে ইম্ফলে নাকি অপশন ডি তে রয়েছে দিসপুরে? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ হায়দ্রাবাদ। হায়দ্রাবাদেই তাহলে ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যালটা অনুষ্ঠিত হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতলেন কোন লেখিকা? গোল্ডেন বুক অ্যাওয়ার্ড কে জিতলেন? রাখি কাপুর, বিতে রয়েছে সুনিতা মাঝি, সিতে রয়েছে সুতেষ্ণা সিল নাকি অপশন ডিতে রয়েছে অরিতা ঝা? তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ রাখি কাপুর। রাখি কাপুরই তাহলে গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024টা জিতলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, পোখরাকে পর্যটন রাজধানী হিসেবে ঘোষণা করলো কোন দেশ?
অপশন এ তে রয়েছে নেপাল, বি তে রয়েছে বাংলাদেশ, সি তে রয়েছে ভুটান, ডি তে রয়েছে মায়ানমার। তাহলে কে করলো? অবশ্যই অ্যান্সার হয়ে যাবে কি নেপাল, তাই না? পোখরা তো নেপালেরই অংশ। 80 নম্বর প্রশ্ন, প্রথম ইউইএফএ ওমেন্স নেশনস লিগ জিতলো কে বা কোন দেশ? স্পেন, বি তে রয়েছে রাশিয়া, সি তে রয়েছে ইতালি, ডি তে রয়েছে জার্মানি। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ স্পেন। নেক্সট প্রশ্ন, কোথায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো ট্রেন সার্ভিস উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? অপশন এ লখনৌ, বি ইন্দোর, সি হায়দ্রাবাদ, ডি কলকাতা। তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি কলকাতা, তাই তো? নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ইউথ পার্লামেন্ট ফেস্টিভ্যাল 2024 এ প্রথম পুরস্কার জিতলেন কে? ন্যাশনাল ইউথ পার্লামেন্ট, ঠিক আছে? সতীশ কুমার দ্রৌপদী, বিকাশ শিবরাম, যতীন ভাস্কর দুগ্গল নাকি হরিশ মুখার্জি? তার অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি যতীন ভাস্কর দুগ্গল। 83 নম্বর প্রশ্ন, বাহরাইন গ্র্যান্ড প্রিক্স 2024 জিতলেন কোন রেসিং কার ড্রাইভার? অপশন এ তে রয়েছে ম্যাক্স ভার্স্টাপেন, বি তে রয়েছে সের্গিও পেরিস, অপশন সি তে রয়েছে লুইস হ্যামিল্টন, ডি তে রয়েছে হুসেইন রিচার্ড। তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ ম্যাক্স ভার্স্টাপেন, ঠিক আছে? 84 নম্বর প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে ন্যাটোর 32তম সদস্য হলো কোন দেশ? জর্ডান, বি তে রয়েছে সুইডেন, সি তে রয়েছে লেবানন, ডি তে রয়েছে চেক রিপাবলিক। কে হলো তাহলে? এটার কিন্তু অ্যান্সার হবে অপশন বি সুইডেন। অর্থাৎ আনুষ্ঠানিকভাবে ন্যাটোর 32তম সদস্য দেশ হলো কে? সুইডেন। নেক্সট প্রশ্ন দেখো, সন্তোষ ট্রফি 2023-24 শিরোপা জিতলেন কোন টিম? সার্ভিস টিম, মিজোরাম টিম, গোয়া এফটি টিম নাকি ব্যাঙ্গালোর টিম? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ সার্ভিস টিম। সার্ভিস টিমই কিন্তু সন্তোষ ট্রফি 2023-24 শিরোপাটি জিতলেন। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন কোন লেখিকা? সোমাশীল, অরুন্ধতী রায়, ঝুম্পা লাহিড়ী নাকি সুধা মূর্তি? তাহলে অ্যান্সার কিন্তু হবে অপশন ডি সুধা মূর্তি। সুধা মূর্তি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা কিন্তু রাজ্যসভায় মনোনীত হলেন। নেক্সট প্রশ্ন, নর্থ ইস্ট ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যাল 2024 হোস্ট করলো কোন দেশ? আসাম, মণিপুর, মেঘালয় নাকি ত্রিপুরা? দেশ তো হবে না, এটা রাজ্য হবে, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন বি মণিপুর। নেক্সট প্রশ্ন, বেস্ট ফিল্ম বিভাগে অস্কার অ্যাওয়ার্ড 2024 জিতলো কে বা কোন সিনেমা বলতে পারো? ওপেনহাইমার, দ্য ডেস্টিনি, 12 ফেল না দ্য হোল্ডওভার্স? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন এ ওপেনহাইমার। নেক্সট প্রশ্ন, বিএসএফ এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? স্মিতা সেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্মিতা সেন, সুনিতা রাও, সুমন কুমারী নাকি অপশন ডি মিথিলা সান্ধু? তাহলে এর অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুমন কুমারী, ঠিক আছে? অপশন সি। অল ইন্ডিয়া রিসার্চ স্কলার্স সামিট 2024 হোস্ট করলো কে বা কোন সংস্থা? অপশন এ তে রয়েছে আইআইটি যাদবপুর, বি তে রয়েছে আইআইটি জয়পুর, সি তে রয়েছে আইআইটি চেন্নাই, ডি তে রয়েছে আইআইটি মাদ্রাস। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি আইআইটি মাদ্রাস। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোথাকার রূপা তারকাশী জিআই ট্যাগ পেল? অপশন এ গোয়া, অপশন বি বিহার, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি ওড়িশা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি ওড়িশা। নেক্সট প্রশ্ন দেখো, 2027 ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ হোস্ট করবে কে? ঢাকা, নিউ দিল্লি, বেইজিং নাকি সাংহাই? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন সি বেইজিং। নেক্সট প্রশ্ন, প্রো কাবাডি লিগ সিজন 10 জিতলো কোন টিম? গুজরাট টাইগার্স, পাঞ্জাব কিংস, হরিয়ানা স্টিলার্স নাকি পুনেরি পল্টন? তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি পুনেরি পল্টন।
নেক্সট প্রশ্ন, 4 দিন ব্যাপী তাওয়াই ফেস্টিভ্যাল শুরু হলো কোথায়? অপশন এ তে রয়েছে জম্মুতে, বি হায়দ্রাবাদ, অপশন সি কলকাতা, অপশন ডি পুনে। তাহলে অ্যানসার কিন্তু হবে অপশন এ জম্মুতে, অর্থাৎ 4 দিন ব্যাপী তাওয়াই ফেস্টিভ্যাল শুরু হলো জম্মুতে। ঠিক আছে। 95 নম্বর প্রশ্ন দেখো, গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান কত? অপশন এ তে রয়েছে 40, অপশন বি তে রয়েছে 42, অপশন সি তে রয়েছে 44, নাকি অপশন ডি তে রয়েছে 46। তাহলে এটার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন বি 42। 96 নম্বর প্রশ্ন, কোন সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার ঘোষণা করলেন নরেন্দ্র মোদী? 2030 সাল, অপশন বি 2033 সাল, অপশন সি 2035 সাল, নাকি অপশন ডি 2040 সাল। তাহলে অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন সি 2035 সাল, অর্থাৎ 2035 সালের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করার সিদ্ধান্ত নিলেন বা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। 97 নম্বর প্রশ্ন দেখো, কোথায় ইসরোর দ্বিতীয় স্পেস পোর্টের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী? হরিয়ানাতে, কেরালাতে, আসামে, নাকি তামিলনাড়ুতে? তাহলে এটার অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন ডি তামিলনাড়ুতে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের মসলিন শাড়ি জিআই ট্যাগ পেল? আসাম, অপশন বি ত্রিপুরা, অপশন সি পশ্চিমবঙ্গ, অপশন ডি মেঘালয়। তাহলে এটার অ্যানসার হয়ে যাবে অপশন সি পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গের মসলিন শাড়ি কিন্তু জিআই ট্যাগ পেল। সম্প্রতি বিশ্বের সর্বনিম্ন জন্মহার লক্ষ্য করা গেল কোন দেশে? অপশন এ তে রয়েছে উত্তর কোরিয়া, বি তে রয়েছে রাশিয়া, সি তে রয়েছে ব্রিটেন, ডি তে রয়েছে দক্ষিণ কোরিয়া। তাহলে এর অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন ডি দক্ষিণ কোরিয়াতে। সম্প্রতি সর্বনিম্ন জন্মহার কিন্তু লক্ষ্য করা গেল দক্ষিণ কোরিয়াতে। ঠিক আছে। দেখ 100 নম্বর প্রশ্ন, 21st বায়ো এশিয়া 2024 শুরু হলো কোথায়? হায়দ্রাবাদে, বি কলকাতাতে, সি হিমাচল প্রদেশে, নাকি ডি বিহার? তাহলে অ্যানসার কিন্তু হয়ে যাবে অপশন এ হায়দ্রাবাদে। তো আজকে এই পর্যন্তই, এটা সেকেন্ড পার্ট, তাই তো? সেকেন্ড পার্টে আমরা আলোচনা করলাম আরো 50টা প্রশ্ন, টোটাল 50 প্লাস 50 100টা প্রশ্ন কিন্তু হয়ে গেল, তাই না? নেক্সট দিন আমাদের 101 থেকে শুরু হবে। তো অবশ্যই এই দুটো ভিডিও, এটা মানে এর আগের পার্টের ভিডিওর লিংকটা এই ভিডিও শেষেও দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা ওই ভিডিওটি দেখে নিতে পারবে। তারপর এটা দেখবে, অবশ্যই এটা তোমরা নোটস করতে পারো, তাহলে অনেকটাই তোমাদের সুবিধা হবে। আর তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি 2025 প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই সেন্ড করবে, তারাও যাতে এটা নোট করে রাখে, তাহলে বুঝতে পারবে কোন লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কিন্তু আসছে এসএসসি জিডিতে। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।